নমস্কার বন্ধুরা, আমার এই ফুড চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি। এই শীতকালে গাজর কিন্তু এখন ভীষণই সস্তা, খুব কম দামেই পাওয়া যাচ্ছে। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। একদম মিহি করে নিতে হবে এই কাজটা। আর আমি এখানে 4টে মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিচ্ছি। দেখুন কত মিহি হয়ে গেছে, একদম ঝুরো ঝুরো হয়েছে। তো এগুলোকে করে নিয়ে সাইড করে রেখে একটা ফ্রাই প্যান আমি এবারে গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এখানে ঘি দিয়ে দেব। 2 চামচ ঘি আমি এখানে ব্যবহার করছি। অনেকে সাদা তেলেও করে থাকেন, কিন্তু আমার মনে হয় ঘিতে করলে এর টেস্ট খুব ভালো হয়। তো আমি সেই জন্য ঘি দিয়েই করব। ঘিটা দেওয়ার পর আমি পুরো ফ্রাই প্যানের মধ্যে ঘিটাকে ছড়িয়ে দিলাম। আর তারপর যে গ্রেট করে রাখা গাজরগুলো, সেই গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব। এই ঘিয়ের মধ্যে গাজরটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু ফ্রাই করে নিতে হবে। আর এটা একটু সময় সাপেক্ষ কাজ। ফ্লেমটাকে একদমই হাইতে করবেন না, মিডিয়াম ফ্লেমে এটাকে 10 থেকে 12 মিনিট এইভাবে ফ্রাই করে নিতে হবে। আর ফ্রাই করে নেওয়ার জন্য আমি একটা ঢাকা ব্যবহার করব অবশ্যই, কারণ ঢাকা দিয়ে রান্নাটা করলে সব সময় রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্নার যে ফ্লেভারটা সেটা কিন্তু রান্নার মধ্যেই থাকে। সামান্য একটু নুন আমি উপর থেকে দিয়ে নিলাম। আর নুনটা এই কারণেই দেওয়া, যেহেতু আমি এটা একটা সুইট ডিশ, তো এই মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য নুনটার একটু প্রয়োজন হয়। তো সেই জন্য সামান্য একটু নুন ওপর থেকে দিয়ে নিয়ে ভালোভাবে সেটা গাজরের সাথে মাখিয়ে নিলাম। আর এইভাবে আমি এটাকে নাড়তে থাকবো 10 থেকে 12 মিনিট, এবং মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব। তো আমি সেই জন্য একটা ঢাকার ব্যবহার করলাম। 2-3 মিনিট পর আবার এই ঢাকাটাকে খুলে নেব, এবং দেখুন গাজরের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু গাজরটাকে নাড়াচাড়া করতে হবে 2-3 মিনিট ছাড়া ছাড়া। ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এই প্রসেসেই কিন্তু রান্নাটা হবে। গাজরটাও সেদ্ধ হয়ে যাবে, আর গাজরের মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যাবে। তো এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ ছাড়া ছাড়া এটাকে ঢাকা দিয়ে আমি ভাজছি। এরপর আমি এখানে দুধ দিয়ে দেব। আমি 500 মিলিলিটার মাদার ডেয়ারির দুধ, সেটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে ওটাকে অর্ধেক পরিমাণে করে এনেছি, কারণ তাতে ঘনটা খুব ভালো হয়, ঘনত্বটা খুব ভালো আসে। তো আমি দুধ ব্যবহার করলাম, প্রথমে অর্ধেকটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি অর্ধেকটাও দিয়ে দেব। তো সেই জন্য বাকি অর্ধেক দুধটাও দেখুন আমি এখানে দিয়ে দিলাম। দুধের সাথে গাজরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেব। গাজর যেহেতু আমাদের এখানে সেদ্ধ হয়েই গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো এই সুন্দর রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছিলাম, সেইগুলো ওপর থেকে দিয়ে দিলাম। একটু আমন্ড আর একটু কাজু বাদাম আমি এখানে চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। বাদামগুলো একটু নরম হয়ে যাবে তাতে। ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম বাদামগুলোর সাথে। তো এরপর আর বেশি কিছু সময় লাগবে না, প্রায় হয়েই এসেছে, শুধু মিষ্টিটা দেওয়ার পালা। মিষ্টিটা একদম শেষে আমি ব্যবহার করব, কারণ মিষ্টি আগে ব্যবহার করলে গাজরটা কিন্তু সেদ্ধটা ভালো হতো না। তো এবারে আমি এর মধ্যে 4 চামচ, বড় চামচের 4 চামচ চিনি ব্যবহার করলাম, এটাই যথেষ্ট। তো চিনিটা দেওয়ার পর আর 2-1 মিনিট একটু নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যায়। একটু ঢাকা দিয়ে রাখলাম, 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে দেখুন দুধটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। এই অবস্থাতেই আপনি নামিয়ে রাখতে পারেন। আর একটু শুকিয়ে নিয়ে আরও 2-1 মিনিট এটাকে নাড়াচাড়া করে দুধটাকে আরও একটু শুকিয়ে নিয়েও আপনি খেতে পারেন। তো আমি আর একটু শুকিয়ে নেব, একটু মাখা মাখা মতো হলে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য দুধটাকে আরেকটু শুকিয়ে নিচ্ছি, ঘনত্বটাও আরেকটু বেড়ে যাবে, পুরো ক্ষীরের মতোই খেতে লাগবে।
দেখুন আজকে আমাদের এই সুপার রেসিপি গাজরের হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে, আর খেতে তো দারুণই লাগবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো এবারে আর কি, রান্না তো হয়ে গেল, ফ্লেমটাকে অফ করে দিলাম, আর এবারে সার্ভ করার পালা। তো আমি এবারে একটা বোলের মধ্যে আমি গাজরের হালুয়াটাকে সার্ভ করে দিচ্ছি। একটু ঠান্ডা করে খেলেই কিন্তু এর টেস্ট বেশি ভালো পাওয়া যায়, আর যদি একটু ফ্রিজে রেখে খান তো তাহলে অনবদ্য লাগবে। তো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি, আর একটু ঠান্ডা হলে আমি একটু ফ্রিজে রেখে তারপরেই এটাকে খাবো। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। তো একটু ড্রাই ফ্রুটস ওপর থেকে জাস্ট গার্নিশের জন্য ব্যবহার করলাম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।